বিধানসভা ভোটের বাকি আর মাত্র 1 বছর, আর তার আগেই ভাঙড়ে জমি হারাচ্ছেন নওশাদ সিদ্দিকী। অন্তত তেমনই বলছে ভাঙড়ের রাজনীতি। কারণ ভাঙড়ে আবারও ভাঙন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF তাদের ভাঙন। পোলের হাটে ভাঙলো নওশাদের দল বলা চলে একদম। আপনাদের জানিয়ে রাখবো কেন এই কথা বলছি, কেন এই ভাঙনের কথা বলছি। কারণ পোলের হাট 2 নম্বর অঞ্চল থেকে প্রায় 500 জন ISF নেতাকর্মী তারা যোগ দিল তৃণমূলে। একটি পাকা পোলের একটি অনুষ্ঠানে ISF অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা সহ প্রায় 500 জন ISF কর্মী সমর্থক তারা তৃণমূলে যোগ দিল। কার হাত ধরে? ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার হাত ধরেই এই যোগদান। এবং এই যোগদান অনুষ্ঠানে শওকাত মোল্লা সহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খায়রুল ইসলাম এবং মাহসিন গাজী সহ অন্যান্য একাধিক তৃণমূলের নেতারা। এই শওকাত মোল্লা, যাকে জানেন আপনারা, ভাঙড়ের দায়িত্ব ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দিয়েছেন আরাবুল ইসলামকে সরিয়ে, ঠিক তার নেতৃত্বেই 500 জন ISF কর্মীর তৃণমূলে যোগ ঘিরেই কোথাও গিয়ে ঠিক বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। তার আগে বারংবার, এর আগেও আপনাদের মনে থাকবে যে এই তৃণমূলের যোগ আমরা দেখেছিলাম ভাঙড়ের ক্ষেত্রে। কোথাও কি ভাঙড়ের রাজনীতিতে একটা বদল আসতে চলেছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। অন্যদিকে ঠিক যারা যোগ দিচ্ছেন ISF ছেড়ে তৃণমূলে, তারা কি বলছেন? তারা বলছেন কেউ ভয় দেখিয়ে আনেনি, তৃণমূলের উন্নয়নের প্রতি আস্থা রেখেই যোগ দিয়েছি বলে জানাচ্ছেন আব্বাস মোল্লা সহ অন্যান্য একাধিক নেতাকর্মী যারা ISF ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। দেখুন কি বলছেন তারা। জয়েন করলাম, এবার দিদি মানে উন্নয়নের যা দেখছি, বিরোধী আরো এগিয়ে যাচ্ছে উন্নয়ন, সেই হিসেবে আমরা জয়েন করলাম। কোন দল থেকে জয়েন করলেন? ISF থেকে। কোন পোস্টে ছিলেন? অঞ্চল সভাপতি পোস্টে ছিলাম। আপনাদের কি চাপ সৃষ্টি করে জয়েন করলেন? চাপ সৃষ্টি এরকম কোনো নয়, কি নিজের ইচ্ছে আমরা আসলাম, ঠিক আছে। চাপ সৃষ্টি কিসে? আমাদের দোয়ালে যে ভালো লেগেছে সেই হিসেবে আমরা জয়েন করলাম। তাই দেখুন, উন্নয়ন দেখে আমাদের ভালো লেগেছে। আপনার নওশাদ সিদ্দিকীর সঙ্গে এরকম যোগাযোগ করেছিলেন জয়েন করার আগে? না, এরকম আমাদের 1 বছর কোনো কথা নেই। এলাকায় সংগঠনটা সেভাবে ছিল না তো? ISF হ্যাঁ, সংগঠন ছিল, সেই জন্য সবাইকে প্রায় 500 মতন ছেলেপেলে ISF জয়েন করেছে আজকে। আপনার নাম? আব্বাস আলী মোল্লা। আমরা সবাই একসাথে, আব্বাস, নিজাম, আমরা সব আরও সব ছেলেপেলে আছে, 200-500 ছেলে আগে এসে আমাদের সাথে, আরও আগামী দিনে আসবে। ISFের সাথে আমরা অনেকদিন থেকেই বসে গিয়েছিলাম। আমাদের আজকে তৃণমূল কংগ্রেসটা ভালো লেগেছে, দাদার হাত ধরে, খলিল ভাইয়ের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসটা উন্নয়নের সাথে, উন্নয়ন যাতে হয়, দেশের কাজ হয়, গরিব মানুষ সুবিধা পায়। এই আজকের দিনে দেখুন না, যারা ঘর পাবার যোগ্য, আমি অন ক্যামেরায় দাদার পাশে দাঁড়িয়ে বলছি, আমার পলিহাট 2-তে যারা ঘর পাবার যোগ্য তারা কেউ ঘর পাচ্ছে না, যারা প্লাস্টিক টাঙিয়ে আছে, অসহায়, তারা এসে আমরা দীর্ঘদিন ধরে ISFটাকে জন্ম দিয়েছিলাম পলিহাট 2-তে, তো তাদের মুখ পানে চেয়ে কষ্ট করে দাদার হাত ধরে, খলিল ভাইয়ের হাত ধরে আমরা তৃণমূলের জন্ম দিই। আজকে আপনারা কারা কারা এসেছেন? দলের সদস্যরা এসেছেন। পঞ্চায়েতটা এখন জমি রক্ষা কমিটির হাতে আছে, আমরা ISF করতাম, এখন পঞ্চায়েতটা ওরাই চালাচ্ছে, যত গরিব মানুষ। যারা ISF ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তারা বলছেন কোনো ভয় নয়, উন্নয়ন, তৃণমূলের উন্নয়ন দেখেই তাদের এই তৃণমূলে যোগ। অন্যদিকে যে দায়িত্বে রয়েছেন, যার হাত ধরে এতজন যোগদান করলো তৃণমূলে, তিনি কি বলছেন? তিনি বলছেন তৃণমূলে যারা ফিরলো, পোলের হাট 2 নম্বরে ঐক্যবদ্ধভাবে তৃণমূল আরো শক্তিশালী হবে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, যিনি বর্তমানে ভাঙড়ের দায়িত্বে, তিনি এমনটাই বলছেন। দেখুন, আমাদের আব্বাস আছে, আব্বাস হচ্ছে পোলেরহাট দিয়ে ISFের অঞ্চলের সভাপতি, ওর সঙ্গে আরেকজন আব্বাস আছে এবং সমস্ত 18 জন বুথ সভাপতি আছে। তাদের নেতৃত্বে প্রায় 500 ছেলে, যারা ISFের যারা কর্মী ছিল, যারা জমি রক্ষা কমিটিরও কেউ ছিল, তারা আমাদের দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে তারা উৎসাহিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কারণ তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলল যে গত 4 বছর, 4.5 বছর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে কোনো উন্নয়ন হয়নি, বরং ভাঙড়কে যে অশান্ত হয়েছে, ভাঙড়ে যে 7 জন শহীদ হয়েছে, খুন হয়েছে, তাতে নওশাদ সিদ্দিকীর পিছন থেকে উস্কানি দিয়েই ঘটনা ঘটিয়েছে। ফলে আজকের আমাদের দলে যারা এসেছেন, ওরা তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে
পোলেরহাট 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তারা আমাদের যারা বর্তমানে আছে এবং যারা আমাদের দলে এসেছে একবার মিলিতভাবে অন্যদিকে লোকসভা ভোটের পর ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকেই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানের যে একটা হিড়িক আইএসএফ সমর্থকদের, সে বিষয়ে কদিন আগে আপনাদের মনে থাকবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছিলেন ভয় দেখিয়ে নাকি এই সমস্ত আইএসএফ কর্মীদের দলে টানা হচ্ছে, তাদেরকে তৃণমূলে যোগদান করানোর জন্য রীতিমতো ভয় দেখানো হচ্ছে, এমনটাই তিনি বলছেন। এবং ভোটের সময় নাকি এরা সকলেই আইএসএফকে ভোট দেবে দাবি করছেন নওশাদ সিদ্দিকী। দেখুন, তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএমে সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে আপনাকে দেখান তো কারা। আবার সেই সরকার সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে বা হয়তো মানছি, ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের যাকেই যাই করুক না কেন ভোটটা ইভিএম মেশিনে আইএসএফ এর পক্ষেই আসবে, খামচিনের পক্ষেই আসবে। ভাঙড়ে একের পর এক আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, ফলে কথা বলি আইএসএফ এর কর্মী নয়, আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে, এটা অস্বীকার করবো না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে, সে ভালোবেসে যায়নি, ভয় দেখানো হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে, সে গিয়েছে, কিন্তু তার ভোটটাও আইএসএফে আসবে। নওশাদ না শওকত, কার কথা সঠিক হয় এখন সেটাই দেখার, যদিও তার জন্য অপেক্ষা করতে হবে আরও একটা বছর। এখানেই শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।